Assalamualaikum to all students. A very good afternoon. Naki evening konta? It's afternoon, right? Okay. So welcome to my class at Liaquat Kids English School. Hope you're all doing very fine today. And let's get started. So this is class for 5 to 8. Batch number, I guess 4. so. Yes. 4. 4. It's 4. Okay. So let's move to our slides now. So today we are going to cover the WH words or questions. So let's see what we are going to learn now. Showing the slides. Okay. Can everyone see my slides here? Yes, Yes, Miss. Today the background is black here. Miss, can you hear me? Yes, I can hear you. Okay, Miss. Okay, today we are going to cover WH questions, filling the blanks, story reading, and a riddle. বাহ বাহ ম্যাম মিস আজকে আজকে এগুলো পড়াবেন? মিস আজকে স্লাইড গুলো অনেক মজার হবে তাহলে। Yes. Okay. কারণ মিস সবগুলো আমি পারি। Oh, আচ্ছা ঠিক আছে. Let's see. Okay, WH question. We all know about the WH words, right? Yes, the miss. words. What, the words, where, when, who, which, whose, why, and how. There is another one. Whom বাকি আছে? Yes. Whom is left here? That's a suspense for you. Whom টা এখানে left আছে. Yes, miss. Okay, everyone must stay silent. মিস আমার একটু কথা Wait, baby, let me just start first. Okay, WH words হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে কোন ওয়ার্ডস এর ফার্স্টে যদি WH বা H শব্দটা থাকে সেগুলো হচ্ছে WH words। এগুলোর মধ্যে হচ্ছে what, where, when, who, which, whose, why and how। আচ্ছা, সবাই তো কম বেশ এগুলো সম্পর্কে ওয়ার্ডস সম্পর্কে জানি এবং এগুলোর মিনিং কি সেগুলোও জানি, তাই না? What does it Yes, mean? miss. We also know that. Okay, let's just read. So let's get some reviews for that. Okay. What means asking about a thing? বাংলায় আমরা এটাকে কি বলি? কি, তাই না? What means কি? মানে হচ্ছে এটা তোমার বেসিক্যালি asking about a thing, জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে। যেমন what is your favorite color? মিস এগুলো কি আমাদের শিখা লাগবে? Yes, question making এর জন্য কিছুটা লাগবে। But if you মুখস্থ করা লাগবে not much. মিস এটা তো কিন্তু মিস তোমাদের আমি তো এগুলো বুঝে গেছি মিস, এগুলো তো আর মুখস্থ করার আমি কিছু নেই। বুঝতেছি না মিস, আমিও এটা বুঝছি কিন্তু মিস ও এরকম করতেছে কেন মিস? এটা তো সবাই বুঝে নাই। বুঝছি তো, আমিও বুঝছি মিস, কিন্তু আমি তো আবার শোনা লাগবে, কারণ এখানে তো সবাই বুঝে নাই। হ্যাঁ তো আমাদের মিস সবার মিস আমি বলতে চাচ্ছিলাম মিস এগুলো কি আমাদের Okay, so at first we are talking about the what means কি, যেটা আমার বেসিক্যালি কি নিয়ে কাজ করে, জিনিস নিয়ে কাজ করে। asking about a thing, যেমন what is your favorite color, এখানে কালারটা হচ্ছে একটা বস্তুকে নির্দেশ করছে, ঠিক আছে? বেসিক্যালি যখন বস্তু সম্পর্কে জানতে চাবো আমরা সেটা what দ্বারা কোয়েশ্চেন করব। Okay, when হচ্ছে টাইম, we all know that it's asking about the time of an event or an activity, ঠিক আছে? when হচ্ছে তোমার কখন, it's defines to time or it means or dedicates to time. Let's see what. When do you wake up every day? When do you wake up every day? তুমি প্রতিদিন কয়টায় ওঠো সেটা তোমার জানতে চেয়েছে, মানে বেসিক্যালি টাইম। Okay, where differs to হচ্ছে refers to কি, place. Where refers to place, asking about a place. Where can I obtain the book? আমি কোথায় এই বইটি পেতে পারি? who means person, তাই না? asking about a person, but basically এটা সাবজেক্ট কে নির্দেশ করবে, মানে সাবজেক্টটা কে সেটা জানতে চাবে, ঠিক আছে? আর whom, asking about a person, both কিন্তু সেম, who আর whom দুইটাই কিন্তু তোমার পারসন কে নির্দেশ করবে, বাট হচ্ছে হুটা তোমার সাবজেক্ট কে নির্দেশ করবে আর হুমটা অবজেক্ট কে নির্দেশ করবে। মানে হচ্ছে যখন আমরা প্রশ্ন করব যে কে করছে, তাহলে এই যে যেমন হু ইজ এট দ্য ডোর, কে দরজায়, কে দিয়ে যখন প্রশ্ন করব মানে সাবজেক্ট, মানুষটা জানতে চাচ্ছি। কিন্তু হচ্ছে যখন আমরা হুম, কাকে, মানে এখানে অবজেক্ট, সাবজেক্ট না, যেমন হুম
ইজ হি ডেটিং, সে কাকে ডেট করছে। অলরেডি কিন্তু একটা পার্সন উপস্থিত আছে, বাট এটা তোমার অবজেক্টকে নির্দেশ করছে যে হি ইজ ডেটিং হিম। আমরা যখন কোয়েশ্চেনের আনসারটা দিব তখন হি ইজ ডেটিং হিম, তাহলে হিম এখানে অবজেক্টকে কিন্তু চাইছে। হুম কোশ্চেন করছে কিন্তু হিমের উত্তর পাওয়ার জন্য, নট হি ইজ হিটা উত্তর। কথাটা বুঝেছো? হু Yes, হচ্ছে miss. সাবজেক্টকে miss. এবং হুম হচ্ছে অবজেক্টকে নির্দেশ করবে, সোজা কথা। মানে উত্তরটা যখন তুমি যখন কোয়েশ্চেন করবে তখন উত্তরটা অবজেক্টে পাবে হুম দ্বারা, আর যখন কে দ্বারা কোয়েশ্চেন করবে তখন উত্তরটা পাবে সাবজেক্টে। মিস, তাহলে মিস হোমের বাংলা অর্থ কি? হুম অর্থ হচ্ছে কাকে, হুম অর্থ হচ্ছে কাকে। জি মিস, মিস। পার্থক্যটা হচ্ছে হু মানে হচ্ছে কে, আর হুম হুম অর্থ হচ্ছে কাকে। হ্যাঁ, আর মানে যখন মিস তুমি অবজেক্ট করবে। হ্যাঁ যখন তুমি হচ্ছে কে দ্বারা কোয়েশ্চেন পাবা, যেমন হচ্ছে হু ইজ নকিং এট দ্য ডোর বা হু ইজ এট দ্য ডোর, আমি বলবো কি হি ইজ এট দ্য ডোর, আমার উত্তরটা কোথায় পাচ্ছি? সাবজেক্টে পাচ্ছি না অবজেক্টে পাচ্ছি? সাবজেক্টে। কথা ক্লিয়ার? আর যখন Yes, ma'am. এই যে কোয়েশ্চেন করব যে হুম ইজ হি ডেটিং বা হুম ইজ হি ওয়ার্কিং উইথ, ঠিক আছে, সে কার সাথে মানে কাকে সে ইয়ে করছে, ডেট করছে বা হচ্ছে কাকে সে দেখা করছে, হুম ইজ হি মিটিং, তাহলে আমরা উত্তরটা কি পাবো? হি ইজ মিটিং, ধরো হচ্ছে মি, আমাকেই ধরো, হি ইজ মিটিং মি। উত্তরটা কোথায় পাইছো? অবজেক্টে, কিন্তু সাবজেক্টে উত্তর পাও নাই, পাইছো কি? কথাটা বুঝেছো এখন? ইয়েস মিস। হ্যাঁ, কাকে দ্বারা কোয়েশ্চেন করলে উত্তর পাবা অবজেক্টে, কে দ্বারা কোয়েশ্চেন করলে উত্তর পাবা সাবজেক্টে, এটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, which অর্থ means which means asking about an option or choice, which means কোনটি, ঠিক আছে, কোনটি তোমার অপশন জানতে চাচ্ছে যে তুমি এটা থেকে কোনটা বাছাই করবে। যেমন which is the largest city in the world, মানে কোনটা হচ্ছে তোমার সবচেয়ে বড় শহর, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শহর কোনটি? মিস, আই থিংক মস্কো ইজ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। মস্ক, না মিস, মস্কো, ওকে মস্কো। মস্কো, ওকে মিস ওকে। রাশিয়ার রাজধানী মিস হইতে পারে Yes, মিস, miss. কারণ হ্যাঁ রাশিয়া খুব বড় একটা দেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাশিয়া তো বড় একটা দেশ একদম। জি মিস, এটা হচ্ছে ইউরোপের ইউরোপের চেয়েও বড়। কি? ইউরোপ মহাদেশের চাইতে এটা বড়, তুমি কি শুনছো? সত্যি সত্যি? সত্যি। এটা আমি গুগলে সার্চ করে পাইছি, প্লাস এটা প্লুটো যে গ্রহটা আছে ওইটার চাইতে বড়, যদিও প্লুটো প্লুটো গ্রহ একটা ছোট গ্রহ। প্লুটো রাশিয়ার? প্ল্যানেট থেকে বড়? মিস, আচ্ছা, জি এটাও মিস, এটা আমি ভুলভাল গুগলে বলতেছে পাইছি। মিস। আর মিস ওকে প্লুটো একটু হচ্ছে গুগলে সার্চ করতে রাশিয়ার বলতে, থেকে ডান দিকে একটা কথা ছোট। বলে কেন আগ্রহ। প্লুটো হচ্ছে রাশিয়ার থেকে ছোট, ওকে এরকম হইতে পারে, জি কিন্তু মিস, এটাই তো মস্কো আমি এত বড় বলতেছি। না। ঝগড়া করিস না এটা নিয়ে। ওকে ওকে, we will check the information later, later on we will check it, okay, just go through it now. Okay, whose means হচ্ছে কার, কার কোনো অধিকার বা হচ্ছে পজিশন, হুজ মিন্স পজিশনটা বেসিক্যালি মিন করে, মানে অধিকার, অধিকার বা হচ্ছে যার বিলং করে, যে সেটার বিলং করে, যেমন হুজ কিজ আর অন দ্য কিচেন কাউন্টার, তাহলে কার চাবি, কার চাবি ওই কিচেন কাউন্টারে, মানে তোমার অধিকার, তোমার হুজ মানে অধিকারত্ব বুঝাইছে, পজিশন, ঠিক আছে, পজিশন মিন্স POSSESSION, পজিশন মিন্স হচ্ছে অধিকার, অধিকারত্ব আর কি, ঠিক আছে। হুজ অর্থ কার। ওকে, ওয়াই, ওয়াই অর্থ তো সবাই জানি, ইটস মিন্স আ রিজন। হ্যাঁ, ইয়েস, কেন, it refers to asking for a reason, why do you say that. Okay, how means কিভাবে, কত, কেমন, ঠিক আছে, asking about a procedure or method, মানে তোমার কিভাবে পদ্ধতি বা কিভাবে কি করছে সেটা হচ্ছে নির্দেশ করে যে তুমি কিভাবে করছো এই জিনিসটা, কত কত ওয়েতে তুমি এই জিনিসটা করছো, যেমন মিস, আমরা বলি না। মিস আবার এটাও হয়, ওই মানুষটি কেমন। হ্যাঁ হ্যাঁ, বিহেভিয়ারটাও বোঝায়, ইয়েস, বিহেভিয়ারও বোঝায়, তারপর হচ্ছে তোমার প্রসিজারও বোঝায়, মেথডসও বোঝায়, ডিফারেন্ট টাইপস অফ হয়, যে কত প্রকার আমরা বলি না, হাউ মেনি টাইপস আর দেয়ার। ওকে, তাহলে আমরা এগুলোর বেসিক ধারণা পেয়ে গেছি। এখন মিস, এখন আমি জানতে পারলাম পৃথিবীর সবচেয়ে বড় শহরের নাম হচ্ছে টোকিও, জাপানের রাজধানী।
Okay, let's not search about that now. Let's Miss, focus on the টোকিওতে class. মানে অলিম্পিক গেমটা হয়েছে। Okay, let's not talk about it now. আবার গুগলে সার্চ করছে মিস, এখন ওখানে দেখা যাচ্ছে প্লুটোর আয়তন হচ্ছে 2600 সামথিং। আর তো আপনার হচ্ছে কি বস মানে হচ্ছে রাশিয়ার আয়তন হচ্ছে 1 কোটির কাছাকাছি, তো এটা তো বড় অবশ্যই। আর প্লুটো এমনিও একটা ছোট গ্রহ মিস। সেটা আমি জানি, আর এটা Okay, অনেকেই জানে। okay, Pluto is তাইলে? not safer as a planet. Okay, যাই হোক। Okay, let's not talk Ma'am, about that Russia- thing. রাশিয়া ইউরোপ থেকে 4 times bigger. জি মিস, এইটাই আমি তখন বলছি মিস। মুনি ফুলটা আরো বলতেছে না জানে না যে আমি ভুল বলতেছি মিস। আমি তথ্য না দেখে কেন মিস ভুল ওর বলতে কথা পারি? তো বুঝতেই পারি না, তাহলে না না হলে তো বুঝে একটা কথা কথা বলতে ছিল। হবে। আচ্ছা, okay, let's not fight with this thing. Okay, এখানে আমরা ফাইট করতে আসিনি কেউ। So let's focus on the class, not on the other things. Okay, এখন আমি বলবো যে আসলে WH questions meaning দ্বারা কি বেসিক্যালি মিন করে। যেমন WH question begins with, WH question begin with what, when, where, who, whom, which, whose, why, and how. We use them to ask for information. WH question দ্বারা যখন আমরা question make করি তখন আমরা বেসিক্যালি এটা ইনফরমেশন গেইন করার জন্য মানে কোনো তথ্য জানার জন্য ইউজ করি। The answer cannot be yes or no. আমরা yes or no দিয়ে এটার উত্তর দিতে পারবো না, ঠিক আছে? WH question দ্বারা বেসিক্যালি আমরা তথ্য গেইন করার জন্য ইউজ করি সেন্টেন্সে, আর হচ্ছে সেটার আনসার তোমরা ইয়েস বা নো তে দিতে পারবে না। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, when do you finish college? মিস এখনো তো আমরা স্কুলই পার হই নাই। ওকে, তোমরা কলেজে চলে গেলা নেক্সট ইয়ারে। তোমাদেরকে প্রমোট করে দিলাম আমি। না মিস, এটা আসলে যখন আমরা ক্লাস 10 এ পড়ি তখনকার কথাটা আর কি বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, তুমি when মিস, okay, when do you finish college next year? Who is your favorite actor? George Clooney for sure. তাহলে দেখো এখানে কিন্তু তোমরা ইয়েস অর নো দিয়ে আনসার করতে পারোনি, আর তোমার দেখো ইনফরমেশনটা তুমি পেয়েছো যে হোয়াট মানে যাই কোয়েশ্চেন আস্ক করতেছো বেসিক্যালি তথ্য পাওয়ার জন্য করতেছো। আচ্ছা, এরপর যাচ্ছি আমি কিছু রুলসে। রুলস বেশি নাই, জাস্ট দুইটা রুলস আছে। ওকে, সো ফর্মিং WH questions with an auxiliary verb. আমরা যদি WH ওয়ার্ডটাকে যদি auxiliary verb দিয়ে কোয়েশ্চেন মেক করি তাহলে আমরা কি করব? We usually form WH questions with WH. তখন স্ট্রাকচারটা হবে এটা, WH words plus an auxiliary verb, be, do or have, যে কোনো হতে পারে, be, do or have. আচ্ছা, এখন আমাকে বলো আমি কি অক্সিলারি ভার্ব থাকলে ডু ডিড ডাজ ব্যবহার করব কি করব না? নো মিস। নো মিস। নো ম্যাম। এটা আমি ইনডিফিনিট টেন্সে তোমাদের শিখিয়েছি না কোয়েশ্চেন মেকিং করতে, যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি ইউজ করব? ডু ডিড ডু ডাজ। অর You ডাজ। did that. ইয়েস, এটা যেন মনে থাকে Yes, ma'am. সব সময়, এটা এখানেও লাগু হবে। মানে এখানে তোমার বেসিক একটা ফরমেশন বলছে যে ইউ WH কোয়েশ্চেন মেক করতে তোমার WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, এটা তোমার টু বি ভার্বও হতে পারে, টু হ্যাভ ভার্বও হতে পারে, আর ডু ডিড ডাজও হতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? এরপর সাধারণ রুলস অনুযায়ী তারপর হয়তো বা এখন ধরো তোমার এই অক্সিলারি ভার্ব গুলো তুমি ইউজ করলে না, অনেক সময় মডেল অক্সিলারিসও ইউজ হতে পারে, যেমন WH প্লাস মডেল ভার্ব মানে মডেল অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমার স্ট্রাকচারটা কি? আমার কোয়েশ্চেন মেকিং এ আগে কি থাকতে হয়? না হয় অক্সিলারি ভার্ব, না হচ্ছে কি WH ওয়ার্ড, তাই না? সবাই কি একমত না একমত না? মিস Yes, একমত। ma'am. জি মিস। আচ্ছা, তাহলে আমার ফরমেশনটা কি? WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। আমরা জানি কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো অলওয়েজ মানে কোয়েশ্চেন মেকিং এ পরে বসে, আগে কি বসতে হয়? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যদি WH ওয়ার্ডটা ইউজ করো আর সেখানে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে WH ওয়ার্ডটা আগে দিবা, দেন অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ক্লিয়ার? Galiba, are Yes, you ma'am, clear? Yes, Miss, clear. Yes, Yes, miss, clear. Miss, I'm clear. But Oh. I have a question.
ইয়েস গালিবা বলো। মিস আমি একটা কথা বলতে চাচ্ছি, হাউ এর জায়গায় মাঝে মধ্যে কেন কাইন্ড বসে? ওইটা আমি না ওইটাতে বেশি ভুল করি, যে হাউ এর জায়গায় মাঝে মধ্যে কাইন্ড বসাতে ভুলে যাই, যে কেন বসে কাইন্ডটা? হাউ কাইন্ড হ্যাঁ, কোয়েশ্চেন বলো, যে কোনো একটা কোয়েশ্চেন বলো। না আমি একবার একটা ইয়াতে আমাদের স্কুলে করছিলাম, তখন ওখানে টিচার বলেছিল যে এখানে কাইন্ড হবে, তো ওখানে এটা মনে পড়ছে না এখন কি ওখানে কাইন্ড হবে কেন? তোমার তাহলে ওইখানে জানতে চেয়েছিল যে হয়তো বা প্রকারভেদ জানতে চেয়েছিল তাহলে। হোয়াট কাইন্ড অফ? জি মিস, কোন হ্যাঁ ধরনের কোন এরকম ধরনের টাইপেরই এরকম দিতে পারে, হয়তো তুমি সেটা লেখোনি তাই তোমার ভুল হয়েছিল। হ্যাঁ জি মিস, যেমন তোমার হোয়াট কাইন্ড হচ্ছে অফ হয়তো কালার বা প্রকারভেদ জানতে চেয়েছে বা কিছু জানতে চেয়েছে, যেটার কারণে তোমার কাইন্ড ওয়ার্ডটা ইউজ হয়েছে ওইখানে, ঠিক আছে। না হয় হচ্ছে তোমার কোয়েশ্চেনে হয়তো বা অ্যাডজেক্টিভ বা ইয়ে হিসেবে ইউজ হয়েছিল, যেটাতে তোমার হাউ কাইন্ড হি ইজ, হয়তো বা সেই তুমি ওয়ার্ডটা মিসিং করে গেছো হয়তো বা। আমি এটাতেই ভুল করেছিলাম, হাউ কাইন্ড হি ইজ এটাতে। ইয়েস ইয়েস, তাহলে তোমার দেখো তোমার হয়তো বা কোয়েশ্চেনে লেখা ছিল যে হি ইজ এ ভেরি কাইন্ড ম্যান, বা হচ্ছে হি ইজ এ কাইন্ড ম্যান, বা কেমন কাইন্ড সে জানতে চেয়েছে, হোয়াট ইজ হি ডুইং, বা কেমন কাইন্ড, হাউ কাইন্ড হি ইজ, মানে সে কতটুকু কাইন্ড। হয়তো বা তোমার কোয়েশ্চেনে ছিল যে হি ইজ ভেরি মিস কাইন্ড। দাঁড়ান আমি একটু কোশ্চেনটা বের করছি। আচ্ছা তুমি খুঁজতে থাকো, আমরা আগাইতে থাকি, ওকে। তোমার মনে কোয়েশ্চেনে ছিল হি ইজ ভেরি কাইন্ড। আজকে শুধু এটা দিয়ে শুরু ভালো করছো? হয়েছে, আজকে আমারও কালকে আমারও ওকে ওকে, এখানে তোমার কোয়েশ্চেনটা হয়তো বা ছিল হি ইজ ভেরি কাইন্ড, এর জন্য তোমার কোয়েশ্চেনটা হয়ে গেছে যে সে কিরকম কাইন্ড, মানে সে কতটা কাইন্ড, ঠিক আছে। যখনই আমরা কি জিজ্ঞেস করব যে কতটা, কত, কিভাবে, কত, কেমন, তখনই আমার মিস এটা কোয়েশ্চেনটা হাউ কোশ্চেনটা দিয়ে আমি হবে। খুঁজে পেয়েছি, কোশ্চেনটা ছিল হুম। হি ইজ আ ইয়ং ম্যান। হি ইজ এ তাহলে ইয়াং, তাহলে এখানে তো কোনো কাইন্ড হবে না। না এখানে তো কাইন্ড হবে না। কাইন্ড অফ বা হোয়াট মিস টাইপ অফ হতে পারে মিস, হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ। হ্যাঁ হোয়াট দিয়ে কোয়েশ্চেন হবে, যে হোয়াট কাইন্ড অফ ম্যান হ্যাঁ হি বসাতেও ইজ। পারে। এটা ভুলেছি যে হাউ কাইন্ড হি ইজ সেটা তো হবে না। আচ্ছা কিন্তু এটার আমাদের অ্যান্সারটা স্কুলের কি, এটার টিচার যে অ্যান্সারটা বললো, বলো তো। এটার অ্যান্সারটা হবে বলেছিল হাউ কাইন্ড হি ইজ। No, কিন্তু হয় না। মানে সলিউশনে ভুল থাকে, এটা ভুল হতে পারে। হ্যাঁ এটাও হইতে পারে, আমার শীটও ভুল কিন্তু ভুল টিচার হয়েছে। তো এটা কেটে দিয়েছিল আমাকে, স্কুলে এগুলা লিখে HW মাঝে মধ্যে দিয়েছিল। হয়তো বা দেখা গেছে উনি কিছুটা স্কিপ করে গেছে, হয়তো বা কোয়েশ্চেন স্কিপ করে গেছে, বা হয়তো বা কোনোটা মিস্টেক হয়ে গেছে, বাই মিস্টেক হইতেই পারে, ঠিক আছে। বাট হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ, যে কিরকম মানুষ, তাহলে তুমি লিখতে পারো যে হি ইজ এ ইয়াং ম্যান। বা হাউ কাইন্ড কতটা, দেখো তোমার হাউ দিয়ে কোয়েশ্চেন করলে কিভাবে, কত, কেমন, না হয় অ্যামাউন্ট, না হয় হচ্ছে তোমার প্রসিজার, না হয় হচ্ছে তোমার বিহেভিয়ার, এই তিনটা জিনিসকে তোমার ইন্ডিকেট করবে। ইফ এনি অফ দেম ইজ নট ইন্ডিকেটেড দেন হাউ দিয়ে কোয়েশ্চেনটা হবে না। হাউ ইজ হি হয়। হাউ ইজ কেমনে হয় না তো, হাউ সে কেমন সেটা হয় না তো, সে কেমন, সে হচ্ছে একটা জোয়ান মানুষ, এটা বলতে পারবে। আন্টি জানবে বলে বলতে আসলে না যাই শব্দ হচ্ছে মিস আমি এটার অ্যান্সারটা লিখেছিলাম হাউ ইজ আ হি ম্যান। হাউ ম্যান হি ইজ, নো হাউ ইজ হি ম্যান। হাউ ইজ হি ম্যান, না কোয়েশ্চেন তো হয়নি। এটা তো আচ্ছা হয়নি। সবাই একটু শান্ত থাকো। মিস, শব্দ হচ্ছে কার মাইক থেকে জানি। হ্যাঁ হ্যাঁ, আমি মিউট করে দিয়েছি সবাইকে। হয়তো বা সামহাউ মিস্টেক হয়েছে, বাট কোয়েশ্চেনটা এরকম হওয়ার কথা না, আমার জানা মতে, যতটুকু আমি। তাহলে মিস এটার অ্যান্সারটা কি হবে? টিচারের মিস্টেক হয়েছে। তোমার যদি হাউ ইজ হি লেখো তাও এক পর্যায়ে হয়, যে সে কেমন, সে একজন জুয়ান মানে হচ্ছে এটা young, লিখতা হাউ ইজ হি ম্যান। তরুণ। হাউ ইজ হি ম্যান তো হয় না। আমি আবার এর আগে লিখেছিলাম হাউ ইজ হি, কিন্তু হ্যাঁ। আমি ভেবেছিলাম ম্যানটা বসবে, তাই আমি ম্যানটা না বসিয়ে না না, দিয়েছিলাম তাহলে লাস্টে। তোমার লিখতে হবে হাউ ম্যান ইজ হি,
ও তাও হয় না, তাও দেখো হাউ ম্যান ইজি তুমি যদি লেখো সে কেমন মানুষ, ঠিক আছে, তুমি তার তাহলে যেটা বিহেভিয়ারকে অ্যান্সার হবে তুমি how is বিহেভিয়ারকে he নির্দেশ man? করতেছো, তুমি বিহেভিয়ারকে নির্দেশ করতেছো যে সে কিরকম মানুষ, তাই না? আমরা যখন কাউকে বলি যে হাউ ম্যান ইজ হি, তাহলে আমরা কি জিজ্ঞাসা করছি বেসিক্যালি, যে তার বিহেভিয়ারটা কেমন। তুমি যদি Miss, লেখো তাহলে যে কি হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ, যে সে কিরকম মানুষ, বা হোয়াট সর্ট অফ ম্যান হি ইজ, তখন তুমি লিখতে পারো যে হি ইজ এ ইয়াং ম্যান, অর সে হচ্ছে একটা জোয়ান মানুষ, বা এরকম আমার যতটুকু মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক সো স্টুডেন্টস, তোমরা কি মনে করো? what kind of দিয়ে থাকলে ভালো হয়? এটা বেসিক্যালি কাইন্ড এখানে আসার কথাই না। মিস না হলে এটাও হইতে পারে ও হয়তো ওর মিসের কথা বুঝেনি। এখন ও যদি ওর মিসকে এটা ভালোভাবে বুঝিয়ে বলে মিস এটা কি আমার ভুল না আপনার ভুল, তাহলে হয়তো মিস ভালোভাবে বুঝিয়ে দিতে পারে। হ্যাঁ না, miss, আমাদের এই আমার miss ভুল টা- না এরকম আপনার ভুল, করে না। সেটা না, শোনো, আমার ভুল না আপনার ভুল এভাবে ওকে, আমি বলেছি যদি তোমরা WH দিয়ে কোয়েশ্চেন করো, যদি অক্সিলারি ভার্ব ইউজ করো WH কোয়েশ্চেনে, তাহলে তোমরা আগে কি দিবে, WH ওয়ার্ডটা, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন এখানে বি ভার্ব দিয়ে দিয়েছে when are you living, ওকে, when are you living, or who has been paying the bills, ঠিক আছে। তারপর where do they live, যদি ডু দিয়ে মানে ডু ডিড ডাজ দিয়ে, where do they live মানে আগে তোমার WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, দেন ভার্ব, তারপর অবজেক্ট যদি আরো থাকে তাহলে দিবা, ঠিক আছে। তাহলে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখন ধরো আমার অক্সিলারি ভার্ব আমি ইউজ করব না, মানে অক্সিলারি ভার্ব ছাড়া তুমি কিভাবে WH কোয়েশ্চেনটা মেক করবে, বা এটা কখন করতে হবে সেটা জানি। এখন তো জানছি যে আমার WH কোয়েশ্চেন মেক করতে আমার অক্সিলারি ভার্ব ব্যবহার করলে এভাবে ব্যবহার করব। এখন কখন আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব ছাড়া WH কোয়েশ্চেন মেক করতে পারবো, ঠিক আছে, এটা জানি যে উইথাউট অ্যান অক্সিলারি ভার্ব আমরা কখন অক্সিলারি ভার্ব ছাড়া, মানে কখন আমরা অক্সিলারি ভার্ব ছাড়া কোয়েশ্চেন মেক করব দেখাচ্ছি। miss, I think present indefinite হতে পারে। ডু ডিড ডাজ অলরেডি কিন্তু বলে দিচ্ছি, ডু ডিড ডাজও কিন্তু অক্সিলারি ভার্ব, তাই না? আচ্ছা, অনেক কোয়েশ্চেনে দেখবা, যেমন এখন আমি বলি যদি হুজ প্যান ইট ইজ, ঠিক আছে, আমি যদি বলি হুজ প্যান ইট ইজ, এখানে কি আমি WH অক্সিলারি ভার্ব কি ইউজ করছি? ডাইরেক্ট ইউজ করি নাই। বা হুজ প্যান ইট বিলংস টু, তখনও কিন্তু করি নাই, ঠিক আছে। yes এখন miss, দেখি যে কোনটা আসলে কখন আমরা Miss- ইউজ করব না। who থাকলে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি মিস যে সেন্টেন্সই হয় না, যেমন Who হি আর- লিভস ইন হ্যাঁ ঢাকা, হ্যাঁ হ্যাঁ হু হু, লিভস ইন ঢাকা। হ্যাঁ ইয়েস, দেখছো এই যে কখন, এই যে এই জিনিসটা আমরা কখন করতে পারবো, সাবজেক্টের নিয়মে হলো এই যে দেখো when, what, who, which or whose is the subject, or when, ঠিক আছে, when মানে এখানে যখন বুঝাইছে, নট WH ওয়ার্ডে বিলং করে, ঠিক আছে। বলছে when, what, who, which or whose is the subject or part of the subject, we do not use the auxiliary বুঝেছো? মানে যখন বলেছে what, who, which, whose, এই চারটা কিন্তু, ঠিক আছে, what, who, which, whose, এটা যখন তোমার নিজেই সাবজেক্ট বা হচ্ছে সাবজেক্ট পার্শিয়ালি সাবজেক্ট হিসেবে ইউজ হবে, তখন আমরা অক্সিলারি ভার্বটার দরকার নাই, তখন আমরা নর্মাল রুলস ফলো করব। যেমন we use the word order subject plus verb plus object, ঠিক আছে। যেমন দেখো what fell off the wall, এখানে তোমার দেখো এখানে কিন্তু সাবজেক্ট আলাদাভাবে নাই, আছে না মিস, এখানে অবজেক্ট আছে বাট সাবজেক্ট নাই। কিন্তু এই কোয়েশ্চেনটা যদি দেখো যে দেখো when are you leaving, এটাতে কিন্তু সাবজেক্ট আছে you, who has been paying the bills অলরেডি কিন্তু তোমার কোয়েশ্চেনে আছে, কিন্তু এটাতে তোমার কোয়েশ্চেনে তোমার এটা নিজেই সাবজেক্ট হিসেবে গ্রহণ করবে, ঠিক আছে, এটার মধ্যে আলাদা কোনো সাবজেক্ট থাকবে না। তখন তোমরা বেসিক্যালি এই ওয়ার্ড অর্ডার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে WH ওয়ার্ডটা দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ওইভাবে দিয়ে ফলো করে ফেলবা। যেমন হোয়াট ফেল অফ দ্য ওয়াল, হু বট দিস, ঠিক আছে, হুইচ হর্স ওয়ান, হুজ ফোন র্যাং, কথা ক্লিয়ার?
মানে হু হোয়াট হু উইচ হুজ এইটা দিয়ে যখন তোমার নিজেই সাবজেক্ট, এখানের ভিতরে কোনো সাবজেক্ট নাই বাক্যে, তখন তোমার কোনো অক্সিলারি ভার্ব ইউজ করার প্রয়োজন নাই। আর যখন সাবজেক্ট থাকবে আলাদাভাবে তখন তোমার অক্সিলারি ভার্বটা তুমি ইউজ করবে। তাহলে আই গেস সো এভরিওয়ান ইজ ক্লিয়ার, রাইট? Yes, যেমন miss. দেখো এখানে আমি এখানে উদাহরণটা দিয়ে দিচ্ছি, দেখো হু owns this bag, who is the subject of the sentence and this bag is the object, we use no auxiliary verb। ঠিক আছে, ব্যাগ এখানে অবজেক্ট নট সাবজেক্ট। আর হু বেসিক্যালি হু দ্বারা কোয়েশ্চেন করলে আমরা কি উত্তর পাবো বলো তো? কে দ্বারা, তাই না? সাবজেক্টটাকে পাবো, তাহলে এটা কি সাবজেক্ট না? আমরা যদি ঘুষ দিয়ে মানে কোয়েশ্চেন করলে বেশিরভাগই আমরা অক্সিলারি ভার্ব দেই না, হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ ইজ দিস, হ্যাঁ, হ্যাঁ। ইজ দিস। ইয়েস ইয়েস। আচ্ছা, এরপর যা হচ্ছে তো ধরো এই যে এখানে হু ডু ইউ লাভ মোস্ট, who is the object of the sentence and you is the subject, so we use the auxiliary verb do। কথা ক্লিয়ার? Yes, ma'am. ওকে, ইয়েস ম্যাম। ম্যাম আপনি হঠাৎ করে এত স্পিডে কথা বলছেন কেন? ও আমি স্পিডে বলে ফেলছি। নো মিস, ওর নেটই খারাপ, ও যখন কথা Miss, বলতেছে বলতে পারে ওর নেট খারাপ, এখন নেটটা ভালো হয়েছে তো আপনার আগের কথাগুলো খুব স্পিডে চলে গেল আর ও কি। হ্যাঁ, সেটাও হতে পারে। ভালো কথা বলেছো আমির হামজা। ওকে, তো কালকে বার্থডে ছিল। আচ্ছা জি মিস। ওকে, সবাই এই ইয়েগুলো যদিও তোমাদের হোমওয়ার্ক, বাট করে ফেলো, ক্লাসে করে ফেলো। লেটস গো ফর দ্য হোমওয়ার্ক নাও হিয়ার। ওকে মিস, এটা শুরু করে হোমওয়ার্ক দিচ্ছি। টাইম, 10 মিনিট হোমওয়ার্ক টাইম। 10 মিনিট? নো, ইটস অনলি 5 মিনিটস। তোমরা জাস্ট আনসার গুলো লিখবে। নো মিস, 2 মিনিট। Miss, I can believe. Miss, I believe that I can do it. মিস এটা তো শুধু 1 মিনিট 1 মিনিট দিয়েছেন, যেটা ঠিক 5 নো, মিনিট 11 দিয়েছেন না? মিনিট লাগবে। Yes, miss. আমি 5 মিনিট দিয়েছি, হ্যাঁ তোমরা 5 মিনিটস মিস পাবে। এগুলো কি শুধু অ্যানসার দিব? হ্যাঁ, শুধু আনসার দাও, ইটস ওকে। Miss, I have a question. Miss, এখানে At first question, dash is the time. সবাই কি লিখেছো? Miss, when is the time? When is the time? What is the Ma'am, time? What is the time দিল হয়? যে Miss, time এটা আমি একটু তখন দেখো। জিজ্ঞাসা করছিলাম miss। Miss, আমি ওইটা অনেকগুলো ওয়ার্ড জিজ্ঞাসা হওয়া যায় আর কি, টাইমটা অনেকগুলো কখন, ওয়ার্ড তোমার কখন সময় বা হচ্ছে সময়টা কি, দুইটাই হবে, ঠিক আছে? আচ্ছা, ড্যাশ ব্যাগ ইজ দিস। আচ্ছা, আমি উত্তরটা কি ইয়েতে লিখে দিব না? What bag is this? Miss, সাদরা ব্যাগ ব্যাগ কি ব্যাগ? Whose bag is this? when যদি জিজ্ঞাসা করো তাহলে when is the time মানে কখন, তোমার ওইটা কখন মানে এই সময়টা, তখন কিন্তু তোমার একটা থার্স থেকে যাবে যে কখন, সময়টা কিসের জন্য তুমি জানতে চাচ্ছ। when কখন মানে কিসের জন্য সময়টা তুমি জানতে চাচ্ছ। যদি তুমি লেখো যে what is the time, তাহলে কিন্তু তোমার উত্তর কিসে আসবে, যে it is 10:30 বা যেটাই হোক। এই যে তুমি যদি ঘড়ির সময়টা জানতে চাও। Yes, miss, you are right. হ্যাঁ, আর যদি আমি বলি when is the time, তাহলে আর তুমি কিছুর জন্য সময় চাচ্ছ, মানে কোনো কিছুর জন্য সময় চাচ্ছ, যেমন when is the time for playing, when is the time for doing something, ঠিক আছে? তখন তোমার when টা ইউজ করতে হবে। কথাটা ক্লিয়ার? আল্লাহ, আমি কি লিখতেছি এগুলা? ড্রয়িং করতেছেন? Miss, লেখাটা তো মুছে যাচ্ছে মিস। Yes, miss, এই যে এখন আবার মুছে গেছে মিস। হ্যাঁ, আমি ভ্যানিশিং কলম ইউজ করছি। মানে ম্যাজিক কলম, আপনি হ্যাঁ। লিখবেন আর মুছে যাবে। হ্যাঁ, মুছে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বুঝেছো এবার হোয়াট এভার ওয়েন এর মধ্যে কি পার্থক্য হবে, যে সময়টা কি, মানে সময় এখন সময় কি সেটা আমি যদি জানতে চাই তাহলে হোয়াট ইজ দ্য টাইম। আর যদি আমি ওয়েন, এখানে কোয়েশ্চেনটা কিন্তু হোয়াট ইজ দ্য টাইম, তোমার সময়টা কি সেটা জানতে চাইছে, যে মানে কয়টা বাজে সেটা জানতে চেয়েছে। যদি তুমি ওয়েন দাও তাহলে কিন্তু কোয়েশ্চেনটা পূরণ হয় না। তার ওয়েন হচ্ছে কোনো রিজন চাচ্ছে, যে তোমার কিসের জন্য তোমার সময় দরকার সেটা চাচ্ছে। ওকে, তাহলে এটা হবে কাটা। হোয়াট ইজ দ্য টাইম? ওকে, ড্যাশ ব্যাগ ইজ দিস, ইজ ইট সানরাস, এটা কি কি হবে? Whose bag is this?
which bag is this? না দেখো এখানে That is উত্তরে what bag is this? কারণ No, এখানে no, একটা ব্যাগের no. ব্র্যান্ডের নাম জিজ্ঞাসা করছে, ব্র্যান্ডের ব্র্যান্ডটা কি? তুমি দেখো এই যে এখানে কি কোয়েশ্চেন করেছে, ইজ ইট সান্দ্রাস, মানে তোমার জিজ্ঞাসা করেছে এটা কি সান্দ্রাস, তার মানে হুজ ব্যাগ ইজ দিস, কার ব্যাগ এটা, এটা কি সান্দ্রাসের, হুজ ব্যাগ ইজ দিস, কোয়েশ্চেন বুঝতে হবে, হুজ ব্যাগ ইজ দিস, ইজ ইট সান্দ্রাস, এটা কি সান্দ্রার, তাহলে আমি কোয়েশ্চেন কি করছি যে এই ব্যাগটা কার, এটা কি সান্দ্রার, কথাটা ক্লিয়ার? আমি Yes, miss. হোয়াট ব্যাগ ইজ দিস তোমাকে জানতে চাই না যে এটা কি ব্যাগ, জিজ্ঞেস করতে চাইছে এটা কার ব্যাগ, সান্দ্রার কিনা। আচ্ছা, ড্যাশ ইজ ইওর ইংলিশ এক্সাম, মিস আপনার নেটওয়ার্ক বন্ধ হচ্ছে। ড্যাশ How is your English exam? হাউ ইজ ইওর ইংলিশ এক্সাম, When ইংলিশ is এক্সাম your Miss, কেমন, exam? When is your English exam? when is your English exam, how is your English exam আবার কি জিনিস, এটা বলেছে তোমার ইংলিশ এক্সাম কেমন? ইংলিশ এক্সামের কোনো কি টাইপ আছে, মানে হ্যাঁ হার্ড, যে হাউ Miss, হয় কেমন হয় how- এরকম হতে পারে। যে তোমার হাউ ওয়াজ দ্য ইংলিশ এ কোয়েশ্চেন, ইংলিশ এক্সামস কোয়েশ্চেন, যে তোমার কোয়েশ্চেনটা কেমন ছিল, হার্ড অর হচ্ছে ডিফিকাল্ট অর ইজি, সেটা। when is your English exam, তোমার টাইম জানতে চেয়েছে যে কখন ইংলিশ এক্সামটা। আচ্ছা, ড্যাশ আর দ্য বেবিস ক্রাইং, এটা কি হবে, মিস এটা ওয়াই হবে। yes ওয়াই। why are the babies Why? crying, রিজন জানতে চেয়েছে, অ্যাভয়েড মাই রাইটিং, যে বিশিষ্ট লেখা হচ্ছে। আচ্ছা, ড্যাশ ডিড ইউ গো বোঝা ইয়েস্টারডে, যাচ্ছে মিস এগুলা সব। Where did Yes. you go yesterday? তুমি কোথায় When? গিয়েছিলে, where Miss, মানে সে Where, কোথায় sorry, গিয়েছিল? where? Miss, when দিলে তো কখন সে গিয়েছিল। এই নার্ভাসনেসটা আমাকে কোথা থেকে where did you go yesterday, তুমি কোথায় গিয়েছিলে, when did you go yesterday, তোমার সেটাও হয় যে কখন তুমি কালকে গতকাল গিয়েছো, তাহলে হবে কিন্তু টাইম, উল্লেখ করাই আছে yesterday। yes yesterday, কোথায় জানতে চেয়েছে সেটা, ওকে। তারপর ড্যাশ ডু ইউ ফিল টুডে, Miss, how? How do you হ্যাঁ feel তুমি today? কেমন ফিল করছো, ওকে। খুবই ফালতু। Dash is the girl next to, Who? yes Who, who, who yes, কে তোমার, হ্যাঁ জিমের নেক্সটে কে আছে, আল্লাহ, জিমের নেক্সটে কে আছে, ওকে। ড্যাশ ইজ ইওর ফেভারিট ফুড, এটা তো What ইজি is your কোয়েশ্চেন, favorite food? What is your favorite food? এই ফেভারিট কে বললো, শুনি নেই। ফেভারিট হবে, নট ফেভারিট, ফেভারিট, মিস আপনি একটা ভুল করছেন। হ্যাঁ বলো, ওখানে ইউ আর হবে, আপনি ও আর দিছেন, ও ইউ আর হবে কোথায়, ফেভারিটে, হ্যাঁ ফেভারিটে। কত নাম্বার, মিস 8 8, what is ফেভারিট। your, হ্যাঁ ইউ হবে, ভি ও ইউ বলছো, হ্যাঁ ভিও ইউ হবে তো মিস। হ্যাঁ এতদিনে এই জানো, ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ বানান দুইটাই সঠিক, ঠিক আছে। তুমি যদি এফ এ ভি ও ইউ আর আই টি লেখো সেটাও সঠিক, যদি ইউ ছাড়া লেখো সেটাও সঠিক, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ স্পেলিং, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ স্পেলিং, both of them are correct. মিস আমাদের কালকে নুজহাত মিসের ক্লাসে মিস বলছিল যে আগে আমরা যখন ছোট ছিলাম, মানে নুজহাত মিস বলছে যে সিও এল ও ইউ আর পড়তাম, আর এখন সিও এল ও আর। হুম, আর কয়েকদিন ইউটা পর হ্যাঁ, মিস কারণ ওই যে আমরা এখন আমরা তোমার এগুলো- ওইটা তো ব্রিটিশ ইংলিশ ছিল, এখন তো আমেরিকান ইংলিশটা বেশি পপুলার হয়ে যাচ্ছে, তো তো মনে করো যে এখন সেই, আর কয়েকদিন পর আমরা ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি বলবো। জি মিস, আগে আমার এখনো মনে আছে, ছোটবেলায় একবার মনে কালার বাংলা চ্যানেল থেকে দেখে কালার বাংলা লিখছিলাম মিস, তখন কেটে দিয়েছিলাম মিস, আর এখন লিখতে লাইট দেয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার ড্যাশ ইজ দ্য ওয়েদার এট দ্য মোমেন্ট, তাহলে কি, হাউ? হাউ হাউ? হাউ অ্যালফাবেট থেকে ইউ গায়েব হয়ে যাবে। হাউ,
সরি আমার লেখাটা কিছু পেঁচানো তো এর জন্য ঝামেলা হচ্ছে। নো প্রবলেম মিস Okay. Dash wants to sing this song. হু Yes. Who wants to sing this song? কে গানটি গেতে চায়? মিস হ্যাঁ। এন এর মতো লাগতেছিল এটাকে। আচ্ছা এখন ঠিক করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। ক্লাসটা মনে উইচ হবে। মিস আমরা তো লিখছি তাইলে আর ঠিক করার কি আছে? মিস আচ্ছা উইচ হবে হ্যাঁ উইচ হবে, ঠিক আছে। মানে মিস কোন আগে আমি টিমটি বলেছি। জিতেছিল? ঠিক আছে তুমি বলছো। মিস এটা হুজ হবে না? নো মিস Whose কারণ team? হচ্ছে হুইচ মানে কোন টিমটা? কোন কোন টিম? টিম হ্যাঁ জিততে আগ্রহী হয়তো। হ্যাঁ হুজ টিম যদি দাও তাহলে তোমার কার টিম জিতলো সেটাও দিতে পারো, দুইটাই সঠিক, ঠিক আছে। তুমি যেটা আগে বলবো না আমি এটা যে কেটে দিলাম। আমি তো কাটতে বলি নাই, আমি উইচ এন্ড হুজ দুইটাই হবে, যে কোন টিমটা জিতছে এবং কার টিমটা জিতেছে, দুইটাই সঠিক। মিস সামনে বোঝা যাবে মিস 14 নভেম্বর। ওকে তাহলে আমরা সবগুলো করে ফেলেছি, এবার আমি মিস আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। মিস আমরা কোন ইংলিশ শিখি, ব্রিটিশ না আমেরিকান? ব্রিটিশ। Actually, we are covering both of them. We are not just focusing on one thing. We are just learning the basic formation. মানে হচ্ছে তোমার পুরো পৃথিবীতে আমেরিকান আর ব্রিটিশ ইংলিশেরই কেন চর্চা করা হয়, অস্ট্রেলিয়ান বা অন্যান্য দেশের ইংলিশ কেন চর্চা করা ওগুলো হয়? আসলে অস্ট্রেলিয়ান বেসিক্যালি ইংলিশের একটু গ্রামার প্রবলেম আচ্ছা আছে। ল্যাঙ্গুয়েজ পপুলারিটি কিন্তু বেসিক্যালি তোমার ইউজের উপর নির্ভর করে, যে যত জনসংখ্যা যত বেশি হচ্ছে, যত মানুষ যত তোমার ইংলিশ গুলো ইউজ করবে, যে কান্ট্রির ইংলিশটা ইউজ করবে সেগুলো তত বেশি তোমার হচ্ছে পপুলারাইজড হবে, প্লাস হচ্ছে তোমার বেশি হচ্ছে নাম হবে, তাহলে বিশ্বের সবচেয়ে ইউজ বেশি হবে। ইংলিশ ভাষা কোনটা, ইউকেটা নাকি ইউএসএ? এখন তো তোমার ইংলিশ ডিফারেন্ট ফরমেশনসে হয়েছে, এখন তোমার অস্ট্রেলিয়ান ইংলিশ বলো, ইন্ডিয়ান ইংলিশও বের হয়েছে। মিস অস্ট্রেলিয়ানদের ইংলিশ যেটাও বললো মিস, ওদের ইংলিশে কিন্তু অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ শুনেছি মিস ওদের ইংলিশ। মিস আমি শুনিনি। আমি ক্রিকেট খেলা আচ্ছা ঠিক আছে, যেমন এর উচ্চারণ কিভাবে ছিল, এই, তাই না, এই, দিস ইজ দ্য লেটার এই বলছে, তাহলে জেড কে জি বল মানে জেড কে কিন্তু তোমার জেড বলে না, ওরা জি বলে, জি। বাজিং সাউন্ডের যেরকম বাজ বাজ এরকম জি জি। তারপর হচ্ছে টি, আমরা বলি কি টি, টাইগার বলি টাইগার, টোটাল এইভাবে, কিন্তু আসলে না, এটা টি এর মতো, ছয়ের মতো উচ্চারণ করে। হ্যাঁ ছয়ের মতো, ইটস টোটাল বা হচ্ছে টাইগার, ঠিক আছে, ইটস টাইগার অর টোটাল। ওকে তারপর হচ্ছে ম্যাম পি, ইয়েস দীপঙ্কর না রূপঙ্কর, সরি বলো। ম্যাম ইয়েস বলো, এগুলো তোমার ম্যাম এগুলো প্রবলেম দিচ্ছে। আচ্ছা তারপর ম্যাম দেখো, এগুলো ইংলিশ সাউন্ডস এর মধ্যে পড়ে না? হ্যাঁ হ্যাঁ এটা ফোনিক সাউন্ডস বলে এগুলোকে, বেসিক্যালি তোর নাম অ্যালফাবেটস দীপঙ্কর না সাউন্ড রূপঙ্কর? কিভাবে নেয়। তারপর ফিটাকে উচ্চারণ করে আমরা কিভাবে, পিপল বলি, পিপল, প্লেট, এভাবে না, কিন্তু পিটা উচ্চারণ ফি, ফা ফা, পিএইচ পিএইচ ফা, ঠিক আছে। যেমন আমরা যদি এখন বলি পাপা ডাকতে, আমরা কিভাবে বলি পাপা, কিন্তু আসলে না, ইটস ফাফা, ঠিক আছে, ইটস ফাফা। ছয়ের মতো উচ্চারণ করে। শুনতে কেমন জানি লাগে, শুনতে কেমন লাগে, বাট ইটস দ্য রাইট ওয়ে অফ প্রোনাউন্সিং আওয়ার অ্যালফাবেটস, ঠিক আছে। আমরা তো ইউজুয়ালি আমাদের কান্ট্রি যেরকম ভাবে সাউন্ড করে বা আমরা যেভাবে অভ্যস্ত সেভাবে আসলে শিখি, এর জন্য কিন্তু তোমার বেসিক্যালি পার্থক্যগুলো হয়েছে, যেমন আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, এগুলো তো বেসিক্যালি অ্যাকসেন্ট অনুযায়ী তোমার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। অ্যাকসেন্টের কারণে তোমার অ্যালফাবেটস প্রোনাউন্সিয়েশন গুলো চেঞ্জ হয়েছে, বাট এর জন্যই। কিন্তু আমরা তো নিজেদের মতো করলে হবে না, ইংলিশের যে বেসিক যে সাউন্ডস গুলো ওগুলা তো ক্লিয়ার থাকবে, বাকি তোমরা অ্যাকসেন্ট অনুযায়ী বলো, সেটা হচ্ছে ডিফারেন্ট বিষয়, বাট যে ইউজুয়ালি যে সাউন্ডটা ওইটা জি তো মিস, তোমার যেমন ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ জি মিস, যেমন দেখা যায় যে ক্যারিবিয়ান দ্বীপের ওখানকার
এখানকার মানুষেরা ডি কে দ উচ্চারণ করে আর ধ কে ড উচ্চারণ করে ইংলিশে। হ্যাঁ হ্যাঁ এরকম ওকে দু বলে। অ্যাকসেন্ট অনুযায়ী চেঞ্জ হয় বাট স্টিল। ওকে লেটস মুভ টু আওয়ার নেক্সট ওয়ান। ওকে রিডলে যাই। ওকে টুডেস লাস্ট ওয়ান। ওকে ইটস সো টাফ। এটা ইজি। You can touch me, but I can't touch you back. You can see me, but I only reflect you and can never reject you. Then what am I? মিস বাংলাটা বলে দেন। Okay, you can touch me মানে হচ্ছে তুমি আমাকে টাচ করতে পারো হ্যাঁ, but I কিন্তু can't. আমি পারি না। Yes, I can't touch you back. Then you can see me. তুমি আমাকে দেখতে পারবে, but I only reflect you. সেটা কি ছায়া? আমি শুধুমাত্র মিস প্রতিফলিত শ্যাডো হতে পারি। আবার বলবেন মিস, আমি শুনতে পাই নাই। Okay, but I only reflect you মানে আমি তোমারই প্রতিবিম্ব হব বা হচ্ছে রিফ্লেকশন হব। And can never reject you. এবং তোমাকে কখনোই রিজেক্ট করতে পারবো না। বললাম তো অ্যান্সার শ্যাডো। No, ছায়া, no, shadow. no, the answer is not shadow. Shadow কে তুমি মিস কি আবার দেখতে বলবেন? পারো? তোমার প্রতিবিম্ব হয় না তো, তুমি এক্সাক্ট যা সেটা দেখায় না তো। আয়না। Yes, আয়না, it's mirror. ইয়েস মিস মিরর। মিররে তোমার কি তুমি ধরতে পারবে বাট হচ্ছে তোমাকে টাচ ব্যাক করতে পারবে না, ঠিক আছে? আমি ওকে দেখতে পারবে কিন্তু ওইটা কিন্তু মিরর কিন্তু এক্সাক্ট তোমাকেই দেখাবে, ঠিক আছে? শ্যাডো কিন্তু এক্সাক্ট তোমাকে দেখাবে না, তোমার জাস্ট স্ট্রাকচারটা দেখাবে। বাট মিররটা তোমার এক্সাক্ট রিফ্লেকশনটা দিবে, মানে তুমি যা সেটাই দিবে, ঠিক আছে? এবং তোমাকে কখনো প্রত্যাখ্যান করবে না। ওকে ওকে, আজকের টাং টুইস্টারটা ছিল হচ্ছে এইটা। Professional pumpkin pickers are prone to pick the strongest pumpkins. Okay? তাড়াতাড়ি আমার একদম Okay, today's tongue twister was little bit colorful with pumpkins and pumpkins. Professional pumpkin pickers are prone to pick মিস the এটা strongest কি pumpkins. উপরে কি লেখা আছে? Did you know? Tongue twister Tongue builds twister reading builds and language Reading skills. and language skills. Yes, tongue twister. Yes, I know also. Yes. Okay. So that's all for today's live class. Sorry, not live class, Zoom class. আমিও গালিবার মতো হয়ে গেছি। Okay. That's end of the class today. So hope you all stay safe and healthy for the next class. Okay, homework তোমাদের থাকবে হচ্ছে অ্যালফাবেটস গুলো একটু প্রোনাউন্সিয়েশন ভালোভাবে ইয়ে করবে। আমি তোমাদের নেক্সট দিন মানে হচ্ছে রিডিং পড়তে দিব। ওকে মিস। Have to tell like that. Okay. আর tongue twister দিয়ে তোমরা চাইলে ইয়ে করতে পারো ভিডিও। Yes. অনেকদিন পর একটা ভিডিও পেয়েছি। Okay, so let's move on then. Bye bye. Allah Hafiz. বাই বাই মিস। আসসালামু আলাইকুম। বাই বাই। Salam. অনেক দেখো